ফেসবুকের বিপরীতে চলে এলো আরেকটি হালাল অ্যাপস, যেটার মধ্যে আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন, গজল শুনতে পারবেন। এটার মধ্যে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এমন একটি হালাল অ্যাপস আপনার সামনে চলে আসলো। অ্যাপসটির নাম হচ্ছে আলফাফা। এটাতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা মুসলিম উম্মার জন্য। এই যে আমি যে কথাগুলো বলতেছি, এইগুলো আমার অনলাইনে যাবে। অনলাইনে যাওয়ার পর হয়তো আমার যেই পেজটা বা চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলো হয়তো ডিলেট হয়ে যেতে পারে। বাট যাক, আমার কোনো আপত্তি নাই। এইসব কষ্টের কথা সব জায়গায় বলতেও পারি না, আজকে বলে যাই। আজকে যে বর্তমান জেনারেশন যদি ভালো করে পড়াশোনা করত, মাগরিবের পরে যদি বইটা নিয়ে বসতো, যদি তারা মোবাইলটা হাতে না নিয়ে তারা যদি গবেষণা করত, তাহলে হয়তো ফেসবুকের বিপরীতে একটা অ্যাপস নামতো, ইউটিউবের বিপরীতে একটা অ্যাপস নামতো। আমরা হুজুররা একটা ভালো কিছু একটা ফেসবুকে পোস্ট করতে পারি না, মুসলিম উম্মার জন্য তাদের মানে ইহুদি খ্রিস্টানদের এই বিরুদ্ধে কিছু বলতে পারি না। আমাদের পেজগুলোকে রিস্ট্রিকশন মেরে দেয়, বাতিল করে দেয়, ডিলিট করে দেয়। আজকে যুবক ভাইরা যদি পড়াশোনা করতো, গবেষণা করতো, তাদেরকে আগে আমাদের প্রযুক্তি দিয়ে ফেল করাতে হবে, তারপরে তারপরে অস্ত্র দিয়ে ফেল করাতে হবে। তাদের উচ্চতায় যেতে হলে প্রথমে আমাদেরকে প্রযুক্তি দিয়ে হার মানাতে হবে তাদেরকে। আপনি ফেসবুকের বিপরীতে একটা অ্যাপস নামানোর চিন্তা ভাবনা করেন মুসলিম উম্মার জন্য, আপনি তাদের আন্ডারে কেন কাজ করবেন? ইহুদি খ্রিস্টানদের আন্ডারে কেন কাজ করবেন? আপনি যত বড় ব্লগার হন, যত বড় ইউটিউবার হন, আপনি তো তাদের গোলামি করছেন, তাদের হয়ে কাজ করছেন, আপনার ফ্রিল্যান্সিং করতেছেন, অন্য মানুষের হয়ে কাজ করতেছেন। আপনি মুসলিম উম্মার জন্য কিছু একটা করেন, আপনার আন্ডারে থেকে ইহুদি খ্রিস্টানরা কাজ করবে, ঠিক কিনা বলেন?